নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আর সব থেকে বড় কথা এটাই চাই মন থেকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটা কথা ভেবে দেখছো, যতটা পজিটিভ হবে ততটা এখান থেকে নেগেটিভিটি যাবে, তার জন্যই বলা। আর আমি তার মনে এনার্জিটাও পিক করতে পারবো, কারণ এখানে যেটা বলি যেটা তার মনে চলছে, অনুভূতি সবাই দেখতে পারবে এখানে। সবাই মানে সবাই, একদম সবাই দেখতে পারবে। আর যতটা মিলবে ততটা নেবে, কেন কার এনার্জি পিক করছি তো অতি অবশ্যই যতটুকু নিজের সাথে মিলবে নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের মনের গভীর অনুভূতি। সে মন থেকে কি বলতে চায় তোমার। চলো দেখিনি তোমার পার্টনার মন থেকে তোমার কি বলতে চায়। যে কথাগুলো সে তোমার বলতে চায়, হয়তো বা পরিস্থিতি বা কিছুর জন্য সে বলতে পারছে না, সে কথাগুলো কি। আজকে আমার এটাই প্রশ্ন। তার মনে কি রয়েছে তোমার জন্য। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি আছে, মনে কি কথা চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি কথা চলছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি কথা চলছে। প্লিজ ক্যান্সেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, কি বলতে চায় সে মন থেকে। এখানে কেউ আছো যার মধ্যে একটু ছেলে মানুষই আছে, যারা আমার পার্টনার খুব পছন্দ করো। হতে পারে তোমার পার্টনারের মধ্যে আছে বা তোমার মধ্যে আছে। তার মানে এই নয় যে সে কোনো দায় দায়িত্ব পালন করে না বা কাজ করে না, একদমই না। কিন্তু কিছু আচরণ তার ছেলে মানুষই মধ্যে। ছেলে ছেলে মানুষই মতন বলতে এক একজন হয় না, প্রাণ খোলা যাকে বলি আমরা, তো ঠিক সেরকম অল্পতেই হয়তো খুশি হয়, বা হয়তো ছোট ছোট এমন কিছু আচরণে বেশি গুরুত্ব দেয়, এরকম ধরনের। যে এনার্জিটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, কেন হয়তো বা তার মধ্যে সেই এনার্জিটা আছে। তোমাদের কারোর তো আছে এখানে যার মনটা খুব নরম, যে অল্পতে খুশিও হয়, আবার অল্পতে কষ্টও পায়। তবে এখানে কেউ আছো, তোমার পার্টনার তো তোমাকে এটুকু বলতে চায় যে মানুষ হিসেবে তুমি তার চোখে খুব সুন্দর, খুব ভালো। আমি এখানে শুধু বাহ্যিক সুন্দরতার কথা বলছি না। এখানে তোমার পার্টনার তোমার ব্যক্তিত্ব বলো, তোমার ব্যবহার বলো, তোমার আচার আচরণ বলো, তোমার কথা বলা বলো বা কথা বলার ভঙ্গি বলো, এগুলোকে সে খুব প্রাধান্য দেয় এবং সে সেগুলোকে খুব ভালোবাসে। তো এটা তোমার পার্টনারের বক্তব্য যে সে যে তোমার খুব মন থেকে পছন্দ করে। সে তোমার সেটাই বলতে চায় যে তোমাকে সে মন থেকে খুব পছন্দ করে। কেননা তোমার মধ্যে এমন অনেক কিছু আছে, একটা স্পার্ক টাইপের তার চোখে। কেন দেখো, যারা যে যাকে ভালোবাসে তার চোখে সে সবসময় স্পেশাল হয়, সবকিছু থেকে আলাদা। এটা এটা খুব স্বাভাবিক। তো তুই অবশ্যই বলবো যে তোমার এই যে ছেলে মানুষ এটাই বলো, বা তোমার আচরণ বলো, তোমার বাহ্যিক রূপও বলো, তোমার ব্যক্তিত্ব বলো, তোমার কথাবার্তা বলো, তোমার ভাগ্য, এগুলো সবই তোমার পার্টনারের খুব পছন্দ এবং সে খুব মুগ্ধ হয়। সেটাই তোমাকে সে বার্তা দিতে চায় যে তোমার আচার আচরণ তোমাকে তার খুব ভালো লাগে, এবং তোমার প্রতি তার একটা কোনো মনে একটা ভালো জায়গা আছে। এটা তার বার্তা তোমার জন্য। পরিস্থিতি যাই হোক না কেন, সে বলতে পারুক বা না পারুক, তার মনে এগুলো চলে। আর আমি যেটা দিই সেটা তো এনার্জি হিট করি, সবসময়তেই বলি। এই সম্পর্কটাকে ঠিক করা, এই সম্পর্কটার মধ্যে আসা, তোমার সাথে একটা সম্পর্ক গড়ে উঠুক, এগুলো তার একটা উইশ। সেটাও সে তোমাকে বলতে চায়। কোথাও তুমি তাকে একটা শান্তি প্রদান করো, কোথাও তোমার সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে। কারণ দেখো, আমাদের যারা মনের মানুষ হয়, যারা খুব কাছের মানুষ হয়, তাদের সঙ্গে কিন্তু সময় কাটাতে আমাদের সত্যি ভালো লাগে। তার জন্য অনেক সময় দেখবে যে হু হ্যাঁ দিয়ে শুরু হওয়া কথা ঘন্টার পর ঘন্টা চলতে থাকে।
আবার যেখানে আমাদের এনার্জিটা ঠিকঠাক থাকে না, সেখানে কিন্তু অনেক কথার পরে একটা হু বা হ্যাঁ দিয়ে কথাটা শেষ হয়ে যায়। সবটাই নির্ভর করে তোমার জায়গাটা কেমন, তার কাছে তোমার গুরুত্ব কেমন। ঠিক সেরকম, যেমন আমরা কারোর জন্য উদগ্রীব হয়ে থাকি, আবার কিছু ক্ষেত্রে আমরা সেখান থেকে সরে যাই। সবটা কেন? সবটাই কিন্তু তার পেছনে একটাই কারণ, যে সেই মানুষটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তো ঠিক সেরকম তুমি তার কাছে একটা উইশ, তুমি তার কাছে একটা শান্তির জায়গা, অতি অবশ্যই সে চায় তুমি তার জীবনে থাকো। তবে সেটাই। শোনো, আর কি ভাবছি দেখি মন থেকে। তোমার পার্টনার ভাবে যে তোমরা একটা কোনো ভালো একটা এমন কিছু একটা তোমার সম্পর্কে আছো, যে সম্পর্কটা সবার থেকে আলাদা, যে সম্পর্কটার ধরন বলো, যে সম্পর্কটা যেমন ভাবে এগোচ্ছে, সেই সম্পর্কটা যেমন ভাবে পরিস্থিতির সামনাসামনি হচ্ছে, তোমাদের মধ্যে সেপারেশন আছে আবার সব মিটে যাচ্ছে, অন অফ সিচুয়েশন হচ্ছে আবার সব ঠিক হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে মানবিমান হচ্ছে, ঝগড়া হচ্ছে আবার সেগুলো মিটে যাচ্ছে, আবারও হচ্ছে। তুমি একটা সাইকেল শেষ করছো, একটা সাইকেল চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এই করতে করতে সম্পর্কটাকে টেনেও নিয়ে যাচ্ছ। একে অপরকে কোথাও তোমরা গ্রোথ দিচ্ছ, একে অপরকে সাপোর্ট করছো, একে অপরের কোনো শত্রুও নয়, একে অপরকে তোমরা ছোট করছো না, একে অপরকে সঙ্গ দিচ্ছ। আবার কোথাও করে তোমরা ঝগড়া করছো, খুনসুটিও করছো। তার মানে কি তোমাদের মধ্যে সব কিছুই চলে, যেগুলো একটা সম্পর্কের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করে। এখানে তোমার পার্টনার দেখে যে তুমি কোথাও তোমার এই সম্পর্কটা তার কাছে অনেকটা আলাদা, কিছুটা ব্লেসিং এর মতো। তোমার সঙ্গে তার যেমন অনেক মিল আছে, আবার তোমরা যেমন দুজন দুরকম, কিছু আলাদা আলাদাও আছে। সবটাই বলছি আমি ভালো লাগা, চাওয়া, অভ্যেসের কথা। তো অতি অবশ্যই তা সত্ত্বেও কিন্তু তোমরা এক। কেননা না তো তুমি তাকে ছেড়ে দিতে চাও, না তো সে তোমার ছাড়তে চায় বা ছেড়ে দিতে চায়। এখানে যেহেতু চাওয়াটা তোমাদের সেই শেষে একই, তো শত কিছু পরেও তোমাদের যেটা হয়ে যায় সেটা হচ্ছে তোমরা আবার এক হয়ে যাও। দিন হয়তো সারাদিন ঝগড়া করলে, এটা ওটা সেটা নিয়ে কথা বললে না, বা হয়তো কথা বললে খুব এমন কিছু বললে যেটা ঝগড়া হয়ে গেল। এসব নিয়ে সারাদিন চললো, দেখা গেল রাত্রে গিয়ে তোমরা আবার জেগে সেই হাসছো, গল্প করছো। তার মানে তোমাদের এনার্জিটাই এরকম, যে তোমরা কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করে নাও। তো এখানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে সে খুব ব্লেসিং হিসেবে দেখে, সে একটা জার্নি হিসেবে দেখে, সে একটা গড গিফট হিসেবে দেখে এই সম্পর্কটাকে। সেটা তোমার সে বলতে চায় যে তুমি তার জীবনে একটা ব্লেসিং বা গড গিফট হিসেবে দেখে। এটা তোমার বক্তব্য হতে পারে, তারও হতে পারে, তোমাদের দুজনেরই হতে পারে। চলো দেখিনি আর কি বলছে, আর কি বলবে ভাবছে, আর কি বলবে ভাবছে। সে তোমায় দেখে আশা পায় অনেক কিছু। সে হয়তো লো ভাইব্রেশনে আছে, তোমাকে দেখার পর তার হাই ভাইব্রেশন হয়। তোমার সঙ্গে কাটানোর সময়গুলো তার কাছে খুব দামি। সে হয়তো অপেক্ষা করে থাকে কখন তোমরা দুজনে একসাথে বসবে, কথা বলবে তোমাদের মতন করে। দেখো, প্রত্যেক সম্পর্কে আর সবসময় করে নিজস্ব ভাষা থাকে, প্রত্যেক সম্পর্কে কিছু নিজস্বতা থাকে। এবং মানুষ যখন হাজার কাজ করে, হাজার ব্যস্ততা, হাজার দায় দায়িত্ব কর্তব্য পালন করার পর কিছুটা সময় বাঁচিয়ে রাখে সেই মানুষটার জন্য, যাকে সে পছন্দ করে, যার সঙ্গে যে থাকলে তার মনটা ভালো লাগে। আর সেখান থেকে যখন দুজনেই একে অপরকে ভালোবাসে থাকে, একে অপরের সাথে সময় কাটায়, তার মানে কি সম্পর্কে তো সময় দিচ্ছে, আর নিজেদের মধ্যে বন্ডিংটাও স্ট্রং হচ্ছে। একে অপরের সঙ্গে যখন কথা হচ্ছে, তখন একটা এনার্জি আদান প্রদান যখন হচ্ছে, অতি অবশ্যই তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করাও, হাই হাই ভাইব্রেশন দাও, তোমাদের অনেক কিছু ভালো তোমরা সেন্ড করো। তো এইটার জন্য না তোমরা একটা অদ্ভুত একটা আহ টান অনুভব করো। কিছুক্ষণ দেখা না হলে, কিছুক্ষণ কথা না হলে, বা তোমাদের সারাদিন কি হলো সেটা যতক্ষণ না একে অপরকে বলছো, তোমাদের শান্তি হয় না। তো তোমরা হয়তো এটা করো, যে সারাদিন যেটা করলে তারপর হয়তো তাকে মেসেজ করলে বা তাকে ফোন করলে, কি কি হলো বললে। এগুলো সব ইচ্ছে করে ভালোবেসেই বলে, এখানে কোনো জোর জবরদস্তি নেই। জোর জবরদস্তি করলে মানুষ লু করে, কিন্তু স্বতঃস্ফূর্ততা যেখানে থাকে সেখানে মানুষ খুব সুন্দর ফুলের মতো প্রস্ফুটিত হতে পারে। তোমার পার্টনারও তাই।
তুমি যেহেতু তাকে জোর জবরদস্তি করো না, সেও তোমার জোর জবরদস্তি করে না, কাজে তোমরা যেটা দাও একে অপরকে সেটা মন থেকে দাও। তার মধ্যে কোনো কিছু জোর করা, বাধ্যতা, নেগেটিভিটি, বিরক্তি কিচ্ছু নেই। যা আছে সবটাই ভালোবাসা, কেয়ার, যত্ন, এবং যে যা তোমরা দেওয়া নেওয়া করছো সবটাই মন থেকে। যেখানে তোমরা একে অপরকে দেখে একটা আশা পাও, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, তোমরা একে অপরের সঙ্গে কথা বলো, তোমাদের সময় কখন কেটে যায় তোমরা বুঝতে পারো না, ঘন্টার পর ঘন্টা কেটে যায়। তার মানে কি তোমরা এনার্জিটাকে তো হিল করে নিচ্ছে বা দিচ্ছ একে অপরকে। একটা যখন একটা কথা বলবো যে আমি যখন কার্ড এসছে, হয়তো অনেকেই আছে যারা একে অপরকে হিল করতে পারো, তার জন্য ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তোমাদের মনে হয় এই সবেতে এলাম। বা সারাদিনে যদি তোমাদের দেখা না হয়, কথা না হয়, তোমরা খুব অস্বস্তি ফিল করো। আর কি ভাববে সে? আবারও বলবো, এখানে কেউ ম্যানিফেস্ট করছো, মন থেকে চাইছো। দেখো, কেউ প্রসেস মেনে করছো, কেউ বা এমনি করছো, কেউ বা হয়তো ছোট ছোট কিছু প্রসেস অ্যাপ্লাই করছো যেগুলো ভালো দিক। ম্যানিফেস্টেশন এখানে একটাই করছো, তোমাদের মধ্যে সমস্যা মিটে যাক, তোমাদের মধ্যে কথাবার্তা হোক, এটা কেউ মন থেকে চাইছে। তোমরা যারা সেপারেশনে আছো, হয়তো বা 10%, হয়তো বা তারও কম, বলছি 5%, কিন্তু কেউ তো আছো যাদের পার্টনার ভীষণ মন থেকে চাইছে তোমাদের সাথে কথা বলতে। সে চাইছেই না যে কথা না বলে থাকতে, সে চাইছে বরং যে তোমার সাথে কথাবার্তা বলে জিনিসটাকে সব মিটিয়ে নেওয়ার। এবং তোমরা বুঝতেও পারবে সেটা। খুব শীঘ্রই তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করবে। আর দেখবে যখন মেসেজ রিসিভ করবে তখন তোমাদের মধ্যে খুব ভালো একটা কথাবার্তা হবে। আগের থেকেও হয়তো তোমাদের বন্ডিংটারও অনেক ভালো হবে। এখানে কেউ তো মন থেকে একটা উইশ করছো, আর দেখো এখান থেকে আলোটা গিয়ে কোথায় মিশছে? মহাকাশে। তার মানে তোমাদের উইশটা সেখানে শুনছি, সেখানে পৌঁছচ্ছে। উইশ সেটাই পূর্ণ হয় যেটা শুদ্ধতা থাকে। উইশ সেটাই পূর্ণ হয় যেটার মধ্যে মন থাকে, অনুভূতি থাকে। আর সব থেকে বড় কথা, কারোর খারাপ চাওয়া থাকে না, সেই উইশই গ্রান্টেড হয়। নাহলে আমরা ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইনের কাছে অতই কি বল সস্তা জিনিসটা বসেই বলবে এর খারাপ করো, ওর খারাপ করো, সেটা হয়ে যাবে? একদমই না। তাহলে আমিও খুব সাধারণ মানুষ, আমাকেও সেটা বুঝতে হবে যে আমি চাইলেই ইচ্ছে হবে, কারণ সে যদি ভালো মানুষ হয়, তার যদি ভালো কর্ম থাকে, তা আমার চাওয়াতে কিচ্ছু এসে যাবে না। তাই জন্যই কখনো কারোর খারাপ চাওয়াটা উচিত না। যার যেরকম কর্ম, আমরা প্রত্যেকেই কর্ম করছি, আমরা সেরকম সেগুলো ফেস করছি। আমাদের কিছু গ্রহগত সমস্যাও থাকে। নানাভাবে আমরা জীবনে অনেক কিছু ফেস করতে করতে যাই। একটু হয়তো ভালো সময় পেলাম, একটু খারাপ সময় পেলাম, খারাপ সময়গুলো কাটতে চায় না বলে মনে হয় অনেকটা লম্বা, আর ভালো সময়গুলো ঝট করে কেটে যায়, ওই জন্য মনে হয় সুখটা কম, দুঃখটা বেশি। এইভাবেই আমাদের জীবন চলতে থাকে, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আছে, কেউই দুঃখ ছাড়া নয়। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, তাই জন্য সে চায় কি তুমি তার জীবনে থাকো। সে উইশ করছে, সে মন থেকে প্রার্থনা করছে। এখানে যদি কেউ ম্যানিফেস্টেশন কিছু পদ্ধতি অ্যাপ্লাই নাও করো, তাও বলবো কাজ হচ্ছে। কেন কাজ হচ্ছে? তার মনটা পরিষ্কার। সে পরিষ্কার মনে চাইছে, কি চাইছে? তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক হোক। তার মনে কিন্তু আর কিচ্ছু নেই, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই বলে সে যেভাবেই প্রার্থনাটা করুক না কেন সেখানে গিয়ে পৌঁছচ্ছে যার কাছে সে করছে। চলো দেখে নিই আর কি বলতে চাইছি। চলো দেখে নিই আর কি বলতে চাইছি। এক্ষুনি কি বলছিলাম? মোটিভেশন। মোটিভেশনও করতে পারো তোমরা। তোমার কাছে এলে বললাম না যে তোমরা যখন একে অপরের সাথে কথা বলো, তোমরা ভুলে যাও কতটা সময় কাটাচ্ছ। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে এতটা হিল করে দিতে পারো তোমাদের এনার্জি দিয়ে। তো তার জন্য তোমরা মোটিভেট হয়ে যাও। ধরো কিছু একটা মন খারাপ নিয়ে এলে, তার সঙ্গে কথা বললে, বসলে, কিছুক্ষণ পর দেখবে মনে একটা জোর পাচ্ছ। তার মানে কি তোমরা একে অপরকে হিল করে দিয়েছো। একটা কথা বলি, যারা সোল জার্নিতে আছো, তারা যদি ভাবো যে কিভাবে বুঝবো, কিছু যে সিমটম আছে, সেটা নিয়ে না আমি একটা ছোট পরে ভিডিও করে নেবো। আমার যেটা মনে হলো এই মুহূর্তে হয়তো বলে দিই, হয়তো বা কারোর একজন হলেও কাজে লাগবে। যারা সোল কানেকশনে আছো, তারা দেখবে একবার সোল কানেক্টেড হয়ে গেলে না, সেই সোলটা অন্য কোথাও কানেক্টেড হতে পারে না, কারণ সে তো তার কাউন্টার পার্টকে পেয়ে গেছে। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে তাকে ভোলা অসম্ভব। সারাদিন তুমি সারা কাজ করো, যত কাজ করো, দায় দায়িত্ব কর্তব্য করো, সব করো, এরকম নয় যে সব ছেড়ে দিয়ে বসে থাকবে। কখনোই সেটা সম্ভব না, কেউ করেও না। কিন্তু
দিন রাত্রি মাথায় তোমার তার কথা কোথাও একটা চলতে থাকবে, কি করছে, বা একবার ফোন করলাম না কেন, বা একবার ফোন করলো না কেন। হয়তো 2 মিনিট কথা বললে, হয়তো বা খুব ব্যস্ত আছো, 1 মিনিট কথা বললে, কিন্তু 1 মিনিট কথাও তোমাকে কিন্তু অনেকটা এনার্জি দিয়ে দেবে, কেননা তুমি তার কাউন্টার পার্ট। আর সবসময় কিছু না কিছু ভাবে ডিভাইন তোমাদের গাইড করে, কিছু না কিছু পপ আপ করতে থাকে, তার নাম, তার জন্ম তারিখ, বা তার সংক্রান্ত কিছু কথাবার্তা, এরকম কিছু না কিছু হয়। তার মানে তোমাকে ডিভাইন মনে করাচ্ছে যে তোমার কাউন্টার পার্ট আছে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কেউ একজন অপরকে মোটিভেট করে দাও। মন যাই থাকুক না কেন তোমার সাথে কথা বলার সঙ্গে, বা তুমি তার সাথে কথা বলার সময় তোমরা একে অপরকে যদি হিল করে দাও, তোমরা অনেকটা শান্তি পাও, যে এই মানুষের সাথে কথা বলে শান্তি হলো, সে আমাকে মোটিভেট করলো অনেকটা, সে আমাকে নেগেটিভিটি কিছু দেয়নি, যে এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, হতে পারে না, এগুলো না করে বরং যে তোমাকে সে মোটিভেট করে দিল। সব কাজে তো সত্যি আমাদের সবসময় গিয়ে সম্ভব নয় সাহায্য করা। উল্টো দিকে মানুষটা কি কাজ করে, সেই কাজে কি করলে সাহায্য হবে সেটাই হয়তো আমরা জানি না, কিন্তু যেটা জানি মন প্রাণ দিয়ে চাই যে সেই মানুষটা যেন অসুবিধাতে না পড়ে। তো সেটাও তো একটা প্রার্থনা, সেটাও কাজ হয়। তোমরা একে অপরকে এভাবে মোটিভেট করে দাও। যেমন আমরা যখন কোথাও পুজো দিতে চাই, যাদের আমরা নিজের ভাবি তাদের জন্য কিন্তু ঠিক পুজো দিই, আলাদা করে বলতে হয় না, সে বললো কি বললো না, বা কে বললো, এগুলো আমরা কিন্তু ভাবি না। আমরা জানি একটা ভালো জায়গায় গেছি, আমি যখন উইশ করছি, কিছু প্রার্থনা করছি, তো সেখানে আমি আমার প্রিয় মানুষটার জন্য বলবো, বললে কি বলবো, সে ভালো থাকুক, শরীর ভালো থাকুক, সে কাজে উন্নতি করুক, তার যে কাছের মানুষগুলো তারা ভালো থাকুক। তো এই চাওয়াগুলো তো আমরা চেয়েই থাকি। তো ঠিক সেরকম ভাবে মন থেকে কিছু উইশ করলে সেটা একটা ভালো পজিটিভ দিক তো আছে। আর তোমরা যেহেতু একে অপরকে একটা সাপোর্ট করছো, তো অতি অবশ্যই কিছু না কিছু ভালো তোমাদের হচ্ছে। তোমরা কেউ আছো এখানে হয়তো মিউজিকের থ্রু কথা বলো, বা তোমরা এখানে খুব ভালো গান করো, বা কিছু বাজাও, বা তোমরা হয়তো কারো হবি, আবার পেশাও হতে পারে, বা মিউজিক জগতে মানে গানের জগতে কোনো মানুষ হতে পারো। কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে সম্পর্কের সঙ্গে গান কানেক্টেড, বা তোমাদের কোনো গান শুনলে তার কথা মনে পড়ে, বা তোমরা এখানে হয়তো অনেকে আছো যারা চ্যানেল সং পাও, তার মানে তার মেসেজটা তোমরা ফিডলি থেকে পাচ্ছ। চ্যানেল সং পাওয়া, এই যে যেগুলো বলছি, এটা পপ আপ হওয়া, কিছু নাম্বার দেখা, এগুলো তার মানে কি ফিডলির মেসেজ, কোথাও না কোথাও থেকে তো আসছে মেসেজ গুলো, কোথা থেকে আসছে, ফিডলি থেকে আসছে, তোমার কাছেই পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, তোমার পার্টনারের তরফ থেকে আসছে। তো সার্বিকভাবে যদি বলি, তোমার পার্টনার তোমায় কি বলতে চায় মন থেকে, সেটা হচ্ছে তোমার মধ্যে যে ছেলে মানুষিটা দেখে, সে কোথাও একটা তার যে ছেলে মানুষিটা আছে সেটাও যেন জেগে ওঠে, এবং সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে, আর তোমার এই আচার আচরণ গুলোকে সে খুব ভালোবাসে। তুমি তার কাছে উইশ যেটা সে ফুলফিল করতে, তুমি তাকে শান্তি দাও। আর তুমি তার কাছে একটা ব্লেসিং, যেটা তার কোথাও মনে হয় একটা আলাদাই স্পার্ক, এবং সেটা সে পেয়েছে গিফট হিসেবে, ব্লেসিং হিসেবে, হারাতে চায় না। অবস্ট্রাগল তো আছেই, দুজন দুরকম, একটা খরগোশ আছে, একটা মানুষ আছে, জার্নি তোমাদের এক, তার মানে অবস্ট্রাগল প্রচুর আছে, অদ্ভুত অদ্ভুত অবস্ট্রাগল, কিন্তু তোমরা সেগুলোকে সব ঠিকঠাক করে ফেলতে চাইছো। তুমি তাকে দেখে আশা পাও, সেও তোমায় দেখে আশা পায়, তুমি তাকে দেখে শান্তি পাও, সেও তোমায় দেখে শান্তি পায়। কোথাও একটা তোমাদের ইচ্ছে যে এই সম্পর্কটাকে সম্পূর্ণ করা। এখানে কেউ তো আছে মন থেকে ম্যানিফেস্ট করছে, তোমার পার্টনার মন থেকে কোথাও জানাচ্ছে, আমরা বলবো প্রার্থনা পুজো, যাকে মন দিয়ে ডাকতে পারবে সেই ঠিক কথা শুনবে, কারণ তুমি তার সঙ্গে কানেক্ট হতে পারবে। আত্মার সঙ্গে পরমাত্মা কানেক্ট এইভাবেই হয়, যত মন দিয়ে ডাকতে পারবে। তো ঠিক তোমরা সেভাবে হয়তো কেউ আছো যারা সত্যিকারের মন থেকে যেটা করছো বলে সেটা গ্রান্টেড হচ্ছে। এখানে দেখো, তোমরা মোটিভেট করতে পারো, যত নেগেটিভিটি নিয়ে কেউ আসুক না কেন, বিশেষ করে তোমার পার্টনার যদি কিছু কারণে নেগেটিভ হয়ে যায় চারপাশে পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে, তুমি তাকে ঠিক ব্যালেন্স করে দেবেই, তুমি তাকে ঠিক মোটিভেট করে দেবেই। আর এখানে মিউজিক রিলেটেড তোমাদের কিছু আছে, তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, তোমাদের জন্য ভাবছেও ভালো, খুব পজিটিভ ভাবছে, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। তো এই মেসেজ গুলো দিলাম, দেখো যতটা মিলবে ততটা নিবে।
তোমরা তোমাদের পরিবেশ পরিস্থিতিও সব থেকে ভালো করে জানো। আর তার সাথে এটা বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে একটু সেলফ কেয়ার করো। তাছাড়া পজিটিভ থাকো, সামনে অনেক দিন আছে। পজিটিভিটি যত পারবে নাও ততটাই ভালো তোমাদের জন্য, সম্পর্কের জন্য, পার্টনারের জন্য। হিল করো, নিজেকে হিল করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।